তো হ্যালো গাইজ, আবার চলে আসলাম আমি আবার একটা নতুন ব্লগ। দেখতে পাচ্ছ বাইরে বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির ওয়েদারের মধ্যেই ঠাকুর মন্দির, মায়ের মন্দির নমস্কার করে আমরা বেরিয়ে পড়েছি। আমার ওয়াইফ দেখছো বৃষ্টির মধ্যে আমরা গাড়িতে চেপে উঠেছি, তো যাচ্ছি একটা নতুন ডেস্টিনেশনে ফুল ফ্যামিলি নিয়ে। তো আশা করি তোমরা জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি। ইতিমধ্যে তুমি দেখতে পাচ্ছ বাবা এদিকে ধূপ জ্বালছে। হরদল নাগ গার্লস হাই স্কুল, যেখানে বাবা বিগত 18 বছর ধরে একই জায়গায় বাবা সার্ভিস করে এসছে। সেখানে আজকে বাবার কাছে এটা খুব স্পেশাল দিন, শুধু বাবার কাছে না আমাদের গোটা ফ্যামিলির কাছে আজকে এটা খুব স্পেশাল দিন। কারণ বিগত 18 বছর ধরে বাবা যে জব যে সার্ভিস করেছে, আজ তার অন্তিম দিন। আজকে বাবার স্পেশাল একটা দিন এই কারণেই বলা হচ্ছে, কারণ বাবা যখন এই জবে জয়েন করেছিল সেই দিনটাও ছিল মঙ্গলবার, আর আজকের দিনটাও হচ্ছে মঙ্গলবার। বাবা জয়েন করেছিল জানুয়ারি মাসে সামথিং, তো সেই দিনটা ছিল কোইন্সিডেন্টলি মঙ্গলবার। আর দেখতেই পাচ্ছ এখানে সব দিদিমণিরা, বাবা অলরেডি সব দিদিমণিকে, বিশেষ করে ম্যাম অনিন্দিতা ম্যাম আমাকেও স্পেশালি ইনভাইট করেছিল, আমাকে, মাকে, আমার ওয়াইফ, আমার মেয়ে, সবাইকে, ফুল ফ্যামিলিকে ইনভাইট করা হয়েছিল। তো সেখানে যথেষ্ট সম্মানের সাথে আমাদেরকে সেখানে ইনভাইট করা, তো আমরা তখনও গিয়ে পৌঁছাইনি। তো আমি বাবাকে বলেছিলাম ম্যাডামদেরকে যে যদি কয়েকটা ভিডিও ক্লিপস করে রাখতে পারে, আমি পরে সেটা যে করে হোক এডিট করে একটা চেষ্টা করব কিছু ভালো করার, যদি তোমাদের ভালো লাগে। তো ইতিমধ্যে দেখতেই পাচ্ছ যে এখানে অলরেডি একজন ম্যাম এখানে তার পারফরমেন্স দিয়ে বাবাকে সম্বর্ধনা জানানোর জন্য যে 4 নম্বর কক্ষ, যেটা আমি তোমাদের লাস্ট ব্লগে দেখিয়েছিলাম, এই কক্ষটা মানে এই যে রুমটা বা এই সেমিনার রুমটা বলতে পারো, যেটা বাবার হাতে উদ্বোধন হয়েছে। তো সেটা বাবার কাছে বলো বা আমাদের গোটা ফ্যামিলির কাছে এটা একটা খুব সম্মানের বা আমাদের কাছে খুব ফ্যালেসিনেট একটা জায়গা। যেই সম্মানটা বাবা আজকে পেয়েছে সেটা আমার বাবা, আমি জানি আমার বাবা কতটা অনেস্ট, সেই জায়গা থেকে হয়তো সেই জায়গার সম্মানটা সেই দিদিমণিরা বাবাকে সেইভাবে দিয়েছে। আর আমি অনেকটাই ধন্যবাদ প্রত্যেকটি দিদিমণিকে, প্রত্যেকটি ম্যামকে, ইভেন কি স্কুলের নিলয় কাকু, অভিজিৎ কাকু, সবার কাছে, আরও বাদবাকি যারা আছেন সবার কাছে আমি কৃতজ্ঞ। আমি একা না, আমার গোটা পরিবার সবাই মিলে আমরা আজকে নিজেরাও খুব, আজকে একটা অন্যরকম একটা ভাইব ছিল। ইতিমধ্যে আমরা দেখতেই পাচ্ছ ডেস্টিনেশনে পৌঁছে গেছি। তো মা অলরেডি সেখানে পৌঁছে গেছে। তো এবার মা একটু পায়ের প্রবলেম আছে, দ্যাটস ওয়াই মা একটু আস্তে ধীরে সুস্থ হচ্ছে। ওদিকে আমার বাইক পৌঁছে গেছে, আর এখানে আমরা গিয়ে দেখলাম যে অনুষ্ঠান অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো সেখানে যাওয়ার পরে দেখলাম যে অলরেডি অনুষ্ঠান স্টার্ট। তো সেখানে নিলয় কাকু, অভিজিৎ কাকু সবাই ছিলেন। তো এবার অলরেডি অশোক জেঠু কিছু বক্তৃতা রাখছে, যারা রিটায়ার হয়েছে আপনার কাজটা খুব ভালো, আপনার কাজের মধ্যে একটা গুণ আছে, এটা আস্তে আস্তে করে স্কুলের কাছে সবার কাছে মিলে রয়েছে। এই সরস্বতী পুজো 26 জানুয়ারি বিভিন্ন রকম বিভিন্ন অনুষ্ঠান আমাদের এখানে বিভিন্ন অনুষ্ঠান রয়েছে। তো গাইজ দেখতেই পাচ্ছ ওদিকে অশোক জেঠুর বক্তৃতা চলছে, কিন্তু ইতিমধ্যে আমার মেয়েও স্টেজে পৌঁছে গেছে। তো গাইজ দেখতেই পাচ্ছেন এর মধ্যে ম্যামের সাথে বাবা কনভারসেশন চালাচ্ছে না, তার মাঝখানে ওসব বেশি চা নিয়ে চলে এসেছে। আর নিলয় কাকু সেখানে হেল্প করছে, চলছে। তো তার মাঝখানে অমৃতা ম্যাম হঠাৎ করে বলে উঠলো বাবাকে কিছু বক্তব্য রাখার জন্য। বাবা এখানে অপু কাকু, নিলয় কাকু সবাইকে আমি চিন্তা করি সবসময় সব জিনিসটাকে নিয়ে জড়িয়ে থাকবো, তার জন্য আমি এখানে আটকে গেছি।
আমি বলেছিলাম যদি তুমি যদি না আসো কোনো প্রোগ্রাম করবো না, কাউকে কিচ্ছু দেবো না, কারো কোনো প্রোগ্রাম থাকবে না। আসার পরে মিলাটাকে কোলে করে নিয়ে গিয়ে অফিসে বসিয়ে তারপরে যখন জামা দিই তখন হাওয়া করে কাজ করে কাজ করে না। মিঠাইটা খুব খারাপ ছেলে তো, অশোকটাকে ধরবে, অশোক আমার কবি পাবো আর আপনাকে দিয়ে ধরবে। ঠিক আছে, রাখলাম। তার মধ্যে এখানে শোনা যায় মায়ের আইডেন্টিফিকেশন বা মায়ের পরিচয় আমার চাকরির জন্য এই যে এটা মনমন্দির বাবার মাকে যে সম্মানটা দেওয়া হচ্ছে সেটা জাস্ট অতুলনীয়। আর ইতিমধ্যে ম্যাম বললেন আমাকেও একটা ছবি তুলতে, তো এখানে কিছু গ্রুপ ছবি বা কিছু ফ্যামিলি ফটো তোলা হয়েছিল। তার মাঝখানে বাবা আবার সব ম্যামেদের সাথে একটাই কথা, সব ম্যামেদের একটাই রিকোয়েস্ট যে নিতাইদা আপনাকে আসতে হবে। তো এই যে সম্মানটা, এটা হয়তো মানে অনেক কিছু দিয়ে মাপা যায় না। তো এর মাঝখানে আবার এখানে একজন ম্যাম, আমি ঠিক ওনার নাম জানি না, হয়তো বাবা জানেন, তো উনি খুব সুন্দর কবিতা পাঠ করছিলেন, তো আমরা কিছুটা শুনে নিই সেটা। হয়তো বা ভোরের কাজ হয়ে এই কাজটিকে নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব। হয়তো বা হাঁস হব কিশোরী ভ্রমণ রহিবে লাল সমস্ত ধরনের সঙ্গীত পরিবেশনের পরে এখন হেড মিসেস মা আমাদের অনিন্দিতা ম্যাম, আমরা যাকে হেড মিসেস হিসেবে চিনি, তো সেখানে ম্যামেরা সবাই মিলে বাবাকে আর মাকে একটা ডুয়েট সং করতে বলেছে। তো দেখা যাক তারপরে কি হয়। বাবা আর মা একসাথে তো বলছে নাকি ডুয়েট সং করবে। বাবা মা বলেনি, সব ম্যামরাই জোর করে বাবা মাকে রিকোয়েস্ট করেছে। তো বাবার মা এখন ডুয়েট সং করছে। তো এটা মানে একটা জাস্ট নিজের চোখে দেখা একটা অতুলনীয় এক্সপিরিয়েন্স আমার লাইফে। আমার কাছে এটা একটা খুব সম্মানীয় একটা জায়গা। থ্যাংক ইউ সবাইকে, মানে উদয়পুর হরদয়ালনাথ গার্লস হাই স্কুলের সমস্ত ম্যামকে।
যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ এসেছিল গগনে। এবং বিশেষত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনার সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা আমরা আন্তরিকতার সঙ্গে স্বীকার করি। আপনার নিরলস কর্মকুশলতা, উদারতা ও বন্ধুত্বপূর্ণ ব্যবহারের জন্য আপনি আমাদের মনের অনিকথায় এক বিশেষ আসন অলঙ্কৃত করেছেন। আপনার সুস্থ, সুদীর্ঘ ও শান্তিময় অবসর জীবন আমরা একান্তভাবে কামনা করি। শুভেচ্ছা সহ সকল শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ, উদয়পুর হরদয় নাম আদর্শ বিদ্যালয় মানপত্র তুলে দিচ্ছেন অনিন্দাদি বিকল্পের হাতে। সেই সময় কবি এবং কবিতাদিও আসো, তোমরা একসাথে।
বিদায় বলিতে নাই বসন্ত উৎসবে নতুন চৈত্র দিনে আবার দেখা হবে। এটা কর্মরত জীবনের অফিসিয়ালি অ্যাপিডেন্স যদি লেখা হয়ে গিয়ে থাকে অ্যাপিডেন্সের খাতাও সই করবেন। বুঝেছো? তাহলে ও সই করছেন, আপনার একটা ছবি তুলে নেবেন। ওইটা যখন লিখবেন তখন সই করে নেবেন। ডিপার্চার দিন না, 5:15টায় দিন। 5:15টার আগে তো বেরোতে পারবেন না, 5টা বাজতে 10। ডিপার্চার দিয়েছেন 5:15। আমিও চাই যে আপনি বারে বারে আসবেন এবং আমি জাস্ট প্লিজ যতদিন আছি কোনো ভুল ত্রুটি থাকে কোনো ত্রুটি নেই, কোনো ভুল নেই। মানুষ কাজ করলে তবেই তার ভুল হয়, যে কাজ করে না তার ভুল হয় না। কাজ যে করবে তার ভুল হবেই, ঠিক আছে? তাহলে এতদিন আমি পাপিয়াদিকে আটকে রেখেছি, পাপিয়াদি তো মুখের উপর কখনো বলে না যে আর করবো না, কিন্তু কালকে সকালেই আসবে আপনার কাজ করে বাবা দেবে। ওনার কথা বলবেন না, হ্যাঁ, পাপিয়াদির কথা বলবেন না। কেউ তো না করে। ভগবান তুল্য একজন মানুষ। আমার সবচেয়ে কষ্ট লেগেছে যেটা শুনেছি, আমার ভাগ্যে ছিল না, অনেক জিনিস আমার ভাগ্যে নেই। গীতাদিকে অনেকদিন পেলাম না, শ্রাবণীদির কথা অনেক শুনেছি আমি। সেদিনকে শ্রাবণীদি আমাকে কত বোঝালো, প্রায় 1 ঘন্টা 20-25 মিনিট আমার সঙ্গে কথা বললো। দিদির ওই শরীর খারাপ, ওই নিয়ে নিতাই এই করবি, নিতাই ওই করবি, তোর কোনো ভাববি না, তোর এইভাবে পয়সা বাড়বে, তোর এইভাবে তুই সংসারের জন্য একদম ভাববি না, দেখবি কিভাবে নরেন তোর ঠিক করে দেবে। উফ, মনে রাখবেন ঠাকুর আছে মাথার উপর। আসিস আমার কাছে আসিস। আর চেতনা সিনেমার দেখবো তোমাকে। খুব সুন্দর লাগছে। বুঝতে পারলাম না, যাদেরকে ফোন করে বলি না, তাদের দুটো দিন তুমি আসো, তাহলে অপেক্ষা করো, আমাকে আসবে না। তো গাইজ এবার আমরা রেডি হয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থল, আমাদের বাড়ির দিকে। আমার মেয়ে, বাবা, সাথে অবশ্যই নিলয় কাকু, অভিজিৎ কাকু, সবাই হাতে হাতে আমাদের গাড়িতে বাবার কাছে অফিসিয়ালি আজকের স্কুল ডেটের শেষ দিন। তো সবাই গাইজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।